হাজার হাজার যে মানুষের উপস্থিতি জানাজার নামাজ সম্পন্ন হয়েছে এবং এই যে জামিয়া ইসলামী ইউসুফ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। এখানে দেখেছেন যে জানাজা পূর্বে বক্তব্য রেখেছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, যিনি রংপুর বিভাগ থেকে জামাত ইসলাম থেকে নির্বাচিত হয়েছেন, এটিএম আজহারুল ইসলাম থেকে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, উপস্থিত ছিলেন সিলেট জেলা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোয়েস লুদি এবং কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি ছিলেন। এবং এক কথায় আমরা বলবো যে ফরিদ চৌধুরী জানাজার নামাজে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন এবং আজকে এই জানাজার নামাজের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, যার কারণে আজকে দলমত নির্বিশেষে আমরা দেখেছি যে সবাই ফরিদ চৌধুরী জানাজার নামাজে তারা সুখাহত পরিবেশে তারা অংশগ্রহণ করেছেন এবং জানাজা পূর্বে সবাই বক্তব্য রেখেছে এবং বলছেন যে অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী কানাইঘাট জকিগঞ্জের যখন সংসদ সদস্য ছিলেন অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, ইসলামী আন্দোলনের একজন নিবেদিত যে মুজাহিদ ছিলেন, শিক্ষা ক্ষেত্রে তার অবদান ছিল, শিল্পায়নে তার অবদান ছিল, সামাজিক আন্দোলনে তার অবদান ছিল। এক কথায় সর্বগুণে গুণান্বিত ফরিদ চৌধুরী আজকে আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এই জগৎ থেকে ত্যাগ করেছেন এবং তার জানাজার নামাজ কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখছি যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য একজন সরকারি কর্মকর্তারা এসেছেন। সবাই কিন্তু তার জানাজায় আজকে যে এই যে একটা সুখভোগ পরিবেশে তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ, আমরা বলবো যে এখানে একেবারে বৃদ্ধ থেকে তরুণ থেকে একেবারে কিশোর থেকে সবাই একেবারে জানাজার নামাজে শরীক হয়েছেন এবং এই যে বিশাল মাঠ ইসলামিয়া জামিয়ার যে মাঠ রয়েছে, মাঠের যে আশপাশে রাস্তা রয়েছে, মসজিদ রয়েছে, সব এলাকায় কিন্তু একই কাতারে সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন সবাই এবং সবাই আল্লাহ রব্বুল আমিনের কাছে এই প্রার্থনা করেছেন যে তাদের আল্লাহ রব্বুল আমিন তাকে জান্নাতের উঁচু মুকাম দান করেন, কারণ তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন। যত ভালো কাজ ছিল প্রত্যেকটি ভালো কাজে অধ্যক্ষ মাওলানা ফরিদ চৌধুরী তার সম্পৃক্ত ছিল, যার কারণে আজকে প্রমাণ হয়েছে যে এখানে দলের মতের ঊর্ধ্বে উঠে সবাই কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং তিনি আপনারা জানেন যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমল তিনি এক ধরনের বন্দীভাবে জীবনযাপন করেন এবং তিনি বিদেশ যেতে পারেননি চিকিৎসার জন্য, এটি কেন্দ্রীয় জামাত ইসলামী নেতৃবৃন্দ বলছেন। এবং দীর্ঘদিন অসুস্থর পর তিনি গতকাল রাত 1:30টার দিকে ইবনে সিনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এই যে তার মৃত্যু সবাই কিন্তু তার এই মৃত্যুতে সুখাহত হচ্ছেন এবং সবাই আজকে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এবং তারা সবাই এক বাক্যে বলেছেন যে ফরিদ চৌধুরী যেভাবে তার রাজনৈতিক জীবন, তার যে শিক্ষকতা জীবন, তার যে কর্মময় জীবন, প্রত্যেকটি যে মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন, এভাবে যেন প্রত্যেকটি মানুষ যেন তার জীবনকে পরিচালনা করতে পারেন। এবং সবাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে তার ভালো কাজ করে গিয়েছেন, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মসজিদ মাদ্রাসা করেছেন, এরপরে শিল্পায়ন করেছেন, এগুলোর উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উঁচু মুকাম দান করেন, এই প্রত্যাশা ছিল সবাই। এবং আমরা অনেকের কথা নিয়েছিলাম, তার এক বাক্যে সবাই বলছেন যে ফরিদ চৌধুরী এক অনন্য মানুষ ছিলেন, সর্বগুণে একজন গুণান্বিত মানুষ ছিলেন। আজকে তার প্রমাণ হয়েছে যে এখানে সবাই তার জানাজায় উপস্থিত হয়েছেন কাতারে এবং সবাই কিন্তু তাকে দেখার জন্য এখানে উদ্বিগ্ন ছিলেন। আমরা দেখেছি যে ফরিদ চৌধুরীর লাশ যখন এই মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল, তাকে তার লাশটি এক নজর দেখার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন তার লাশ দেখার পর এবং তারা বলছেন যে ফরিদ চৌধুরী একজন অমায়িক ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি জীবনে তার যে এই যে বনাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কখনো তার যে অন্যান্য রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে কোনোদিন কটাক্ষ করে কোনো কথা বলেননি। তিনি সারা জীবন জামাত ইসলামীর রাজনীতি করেছেন, দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সব সময় তার যে আচার আচরণ, তার যে ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক যে দূরদর্শিতার কারণে
তিনি কিন্তু সবার কাছে এক ধরনের সবার কাছে তিনি একটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। আজকে তার এই যে জানাজা নামাজ শেষ হয়েছে, শুধু সিলেট নয়, আমাদের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ আজকে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। আর কানাইঘাট, যোগীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর, এই এলাকার তো মানুষ কাতারে কাতারে এসেছেন, সবাই এসেছেন। বৃহত্তর সিলেট, আগেই বলছি, বৃহত্তর সিলেটের বাইরেও কিন্তু অনেকে এসেছেন। জামাত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন এবং বিএনপিরও আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দীন চৌধুরীর হচ্ছে জামাতা, তিনিও জানাজা পূর্বে বক্তব্য রেখেছেন। বিএনপির নেতৃবৃন্দ ছিলেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিলেন এবং এই আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান, তিনি তার বক্তব্যে বলেছেন যে ফরিদ চৌধুরী যে সর্বগুণের জন্য গুণান্বিত মানুষ ছিলেন এবং তার যে বনাঢ্য, তার যে কর্মময় জীবন, এই সারা জীবন তিনি যে মানুষের জন্য কাজ করেছেন, শিক্ষার জন্য কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন। তিনি বলছেন যে সকলের জীবন যেন এমনিভাবে আমরা যেন গ্রহণ করতে পারি। ফরিদ চৌধুরী আজকে তিনি তার মৃত্যু, এই মৃত্যু পরবর্তী যে তার জানাজার নামাজে এই যে হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, মানুষের জন্য তার যে সারাটা জীবন তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। আর যারা আজকে এখানে আমরা দেখেছি যে সবাই এসেছেন তার জানাজার নামাজে। জানাজার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ পূর্বে, আপনারা জানেন। এবং বিশেষ করে গাজী বুরহানুদ্দিন রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে বিকল্প এলাকা দিয়ে, বিয়ানীবাজারে দিয়ে মানুষজন এসেছেন, নদী পার হয়ে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। নাহলে আরও মানুষজন জানাজার নামাজে অংশগ্রহণ করতেন। কানাইঘাট বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেন, কিন্তু রাস্তার যে অবস্থা বেহাল থাকার কারণে অনেকে কিন্তু জানাজায় ইচ্ছে থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি। এবং গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলমত নির্বিশেষে সবাই কিন্তু ফরিদ চৌধুরীর যে বনাঢ্য জীবন, তিনি যেন ভালো মানুষ ছিলেন, তিনি যেন দেশপ্রেমিক মানুষ ছিলেন, তার যে কর্মময় জীবন তুলে ধরে সবাই কিন্তু ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন এবং তার যে আত্মার মাগফিরাত কামনা করেছেন, তার সুখত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি প্রার্থনা করেছেন যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, তিনি যেন বেস্টবাসী হন। এই যে মানুষের যে ভালোবাসা, এই যে মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, তার এই ভালোবাসার প্রতিদান আজকে জানাজার নামাজের মধ্য দিয়ে মানুষ, এই এলাকার মানুষ কিন্তু দিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো কিন্তু মানুষজন বের হয়েছেন মাঠ থেকে এবং রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কিন্তু জানাজার নামাজ পড়েছেন ফরিদ চৌধুরীর। আমরা বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন। আমরা আগেই বলছি যে দল মত নির্বিশেষে সবাই এসেছেন। আলিম উলামারা ব্যাপক অংশগ্রহণ ছিল, কারণ তিনি একজন আলেম ছিলেন। আপনারা জানেন যে সিলেটের জামিয়া ইসলামিয়া মীরাবাজারের তিনি প্রিন্সিপাল ছিলেন। সিলেট যে পাঠানটুলা জামিয়া ইসলামিয়া কিন্তু সেখানে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি প্রিন্সিপাল ছিলেন। এই যে তালবাড়ি যে মাদ্রাসা রয়েছে ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি একজন শিল্প উদ্যোক্ত ব্যক্তিত্ব ছিলেন। আমি আগে বলছি তিনি সিলেট আলহামরা মার্কেটের চেয়ারম্যান ছিলেন, আল বারাকা লিমিটেডের চেয়ারম্যান ছিলেন, কানাইঘাট আল্লু টাওয়ারের লিমিটেডের চেয়ারম্যান ছিলেন এবং ওর সঙ্গে ইবনে সিনা যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। এবং সব জায়গায় তার একটা বিচরণ ছিল, সামাজিক যেখানে মানুষের সেবা করা যায় সেই জায়গায় কিন্তু তিনি সবসময় কাজ করেছেন। শিক্ষাক্ষেত্রে তিনি কাজ করেছেন, চিকিৎসা ক্ষেত্রে তিনি কাজ করেছেন। আমরা বলবো যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের কল্যাণে তার জীবনটা তিনি বিলিয়ে দিয়েছেন। আজকে এখানে হাজার হাজার মানুষ তার জানাজার নামাজে উপস্থিত হয়েছেন এবং সবাই একই বাক্যে বলছেন যে ফরিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। আর এই ভালো মানুষের চলে যাওয়ার মধ্য দিয়ে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং তার মতো হয়তো আর কানাইঘাটে এই জন্য কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জন্ম হবে কিনা তারা এটিও কিন্তু অভিযোগ ব্যক্ত করেছে। ঠিক আছে, এখন কিন্তু মানুষ মাঠ থেকে বের হয়েছেন এবং আমরা যেদিকে ক্যামেরা তাকাচ্ছি সব দিকে কিন্তু শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ বের হয়েছেন, এখনও কিন্তু মাঠের মধ্যে মানুষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, শিক্ষার সমিতি যারা আছেন তারাও কিন্তু এসেছেন। এক কথায় আজকের এই জানাজাকে ঘিরে বলবো কানাইঘাটের একটা সর্ববৃহৎ জানাজা হয়েছে আজকে মাওলানা ফরিদুদ্দীন চৌধুরীর। এবং আর আমরা দেখতে পাচ্ছি যে বিপি মাহবুব ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের সভাপতি বিপি মাহবুব ভাই তিনি এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি বিএনপির
বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন। আমরা উপজেলা বিএনপির সভাপতি, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ মামুন ভাইকে দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। আমরা আগেই বলছি আমি ওনার এই যে এত বড় জানাজা, এটা প্রমাণ করে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আমরা ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর ওনার যে এই যাওয়া, এই আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের নেতৃত্ব, কানাইঘাট নেতৃত্বটা অনেকটা শূন্য হয়ে গেল।